ফার্স্ট হলো ক্লিন করা। আর আমরা কিন্তু ওই কাজটা করবো, সেম স্কিন কেয়ার সেশনটা কিন্তু তোমরা সবাই করতে লাগবো। একটা অ্যাপ্রন, একটা হ্যান্ডব্যাগ, লাগাইয়া তারপরে সে নিজে করবো। মাম্পি নিজে করো, তুমি হাতে ড্রপ দেওয়া, তাই হাতে ড্রপ দাও। আমরা নিজেরা কিন্তু স্কিন কেয়ার করে করিয়া দিতাম না, নাহলে কিন্তু তারা ভুল করবো যে কাস্টমার ভাববো আমার মতো করিয়া দিতে লাগবো। তো নিজেই তাই ক্লিন করবো, মুখটা ভিজেই না ফার্স্টে, আয়না দেখে দেখে করতে পারবো নিজেই। আমরা হাতে এখানে লাগাই, এখানে নামিয়ে এখানে হাতে লাগাই দিচ্ছি, কারণ হলো যে তোমার এখানে কিন্তু স্ক্রিনটা হাইলাইট বেশি, আমরা হাতের উপরে লাগাই দিই। ওই দেখো ক্লিনজারটা তাই স্প্রেড করে মুখের মধ্যে, মুখটা ভিজানোর পরে মুখটা একটু ভিজেই দেয় জল দিয়া, তারপরে ক্লিনজারটা লইয়া মুখে লাগানো হইলো। ড্রপ ড্রপ লাগাইবা, দুই আঙ্গুলে, এই দুইটা আঙ্গুলে আস্তে আস্তে বসবে, আস্তে আস্তে সফটলি বাচ্চারার মতো স্কিনটা ঠিক করবে। আমার বাচ্চারা যেভাবে আমরা যত্ন করি এভাবে মুখে যত্ন করবে, আস্তে আস্তে সফটলি। দেখো ভাই কিভাবে করে ক্লিনজারটা ওয়াশ করে, যে ফেস ওয়াশ, আমরা ফেস ওয়াশ কিন্তু খুব সফট হয় একেবারে, মানে বাজারে যে কিনা থাকে ওই সময় কথাটা আমি কইতেছি, এটা দেখে ড্রাই হয়ে যায় স্কিন অন্যান্য কোম্পানি, কিন্তু আমরাটা কিন্তু ড্রাই হয় না, সফট থাকে, খুব ভালো লাগে। আর এটা একবারে রেজাল্ট দেখবে, একটু আগে তোমরা স্কিনটা দেখছো, হ্যাঁ একটু ড্রাই হয়ে রয়েছে, দেখিও তোমরা ওয়াশ করার পরে পুরো ক্লিনটা খবর দেবো, স্কিনটা কত সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে, একবারে কিন্তু কাজ করে। এক ওয়াশে মানুষের ব্রাশে প্রোডাক্ট নেই, এক ওয়াশ এক ক্রিম লাগানোর পরে, এটা সিস্টেম, যখন সিস্টেম করা হলে কাজ হতো না, ছোট ছোট সিস্টেম। তোমরা একটু বেশি কষ্ট করতে দিচ্ছি না, আমরা কষ্ট হয়নি, এটা তো কষ্ট না। আমি আমার প্রোডাক্ট তৈরি নিলাম কিনিয়া, যেখানে গেলাম আমি মানুষের লাগাইতে দিলাম, যে আমার ঘরে আইলো তারা লাগাইতে দিলাম। ডেমনস্ট্রেশন করা কত ইম্পর্টেন্ট। এমন যে কাজ করছে, এমন যে আজকে ভালো কাজ করে সব কোম্পানি, ভালো ভালো কোম্পানি গুলা এমন বা আমরা ডেমনস্ট্রেশন করেই কিন্তু এমন কিটা করে, ওই যে তোমার কিটা কার ওয়াশ, ফুড কিটা, এটা ফ্লোর ওয়াশ, এগুলো কিন্তু ডেমনস্ট্রেশন করে। আমরা তো কত মজার ডেমনস্ট্রেশন, নিউজ স্ক্রিনের উপরে মানুষ করবে, কত ভালো লাগে। ওই দেখো তাই ক্লিন করছে, কটন দিয়ে আস্তে আস্তে মুখটা পরিষ্কার করলো, কটন শেষ করছে, মুখটা ভালো করে জল দিয়ে ধুইতে লাগে। ফেস ওয়াশ করার সঙ্গে সঙ্গে মুখটা ভালো ধুইব, কটন ভিজেইয়া, কটন দ্বারা ভিজেইয়া আস্তে আস্তে মুখটা বসলো, আস্তে আস্তে কিন্তু যে কোনো ওয়াশ, অরিজিনাল যে কোনো ওয়াশ এরকম করতে লাগে, আস্তে আস্তে বসে তারপরে ভালো করে জল দিয়ে ধুইব। তাই এখানে জলের সুবিধাটা নাই, মুখ দিয়ে বসি লাগাই, ঠিক আছে ভালো করে না, খালি ফেস ওয়াশটা করার পরে ধুইতে লাগে, আর কিছু ধুইতে লাগতো না। আমরা অনেকে কিন্তু যাওয়া জানে না, অনেক সময় তোমরা ভাববে কি কাস্টমার এটা করার কি দরকার, একটা কাস্টমার এরকম টিচার মুখে লাগিয়ে ঘুমাই গেছে, বুঝতে পারিনি ক্লিনজার লাগিয়ে ঘুমাই গেছে, কারণ আমার ফোন করতে ক্লিন বলে কালো কালো লাগে, ঘুমাই কিনা কালো তো হইবই, একটা টিচার মানুষ, সে তো পড়ালেখা জানা, সে জানে না, না তোমরা ভাববে তুমি জানো, সে পড়ালেখা জানলেও তুমি তাদের যতটা হয়ে দিতে লাগবো। মুখটা ভালো করে পরিষ্কার করলো, তাই ভালো করে কিন্তু ক্লিনজার যাতে রয় না, রইলে কিন্তু গোটা উঠে যায় মুখের মধ্যে, ভালো করে জল দিয়ে ধুইতে লাগে, কচলে কচলে ধুইবা আস্তে আস্তে। এরপর টোনার কটনে ড্যাপ করিয়া আমরা কটনটা হাতটা দিয়ে চকচকা লাগাইতেছে, কটনের মধ্যে কটনটা লইয়া চাপিয়ে চাপিয়ে লাগাইবা তোমরা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি করো ডেইলি, তুমি মানুষের কইতে পারবা। আমি যদি নিজে ডেইলি না করি তাইকে কইবনি, আমার তো মুখে বাঁচবো না। আমার একটা টিম মেম্বার নাইট ক্রিম লাগাইতো না, আর তাই পুরো টিমে কেউ নাইট ক্রিম লাগায় না, আরে কি করো না, পরে বুঝলাম তাই নাইট ক্রিম লাগাইতো না, তাই টিমে কেউ কয়ও না নাইট ক্রিম লাগাইবো না। তো ওইটা একটু নিয়ম, যেটা আমরা করি না মানুষ সেটা করতাম না। আর তোর ক্রিম থেকে আমি রোজগার করে দিতে কই, রোজগার করবো, আও আমার সঙ্গে কাজ করো, আমার স্কিন ভালো হয়েছে তোমরাও করো। টোনারটা ড্যাপ ড্যাপ করে লাগাইবো স্কিনে, টোনার লাগানোর পরে সেরাম লাগাইবো, আই ক্রিম, সরি আমার এটা বলে যায়। তো টোনারের পরে 3 নম্বর স্টেপটা হলো আই ক্রিম। আই ক্রিমটা ওই আঙ্গুলে দিবা, তাই এই আঙ্গুলে এই ফিঙ্গারে দিবা, এরকম করে জাস্ট এরকম করিয়া তারপরে জাস্ট এরকম কর্নার থেকে দেখো, আই ক্রিমটা এইভাবে চোখে নিচে মেসাজ করতে লাগে না, এটা এমনি লাগাই আরামসে যায় যাও করে, ঠিক আছে। হ্যালো হ্যালো এটা ধাক্কা ধোকা, আপনার বিজনেস ধাক্কা ধোকা হয়ে যায় না, একটু ধাক্কা লাগাইতে লাগবো তো। আপনি যেটা মাথা যদি বুদ্ধি দিচ্ছি এটা মাথাতে রেখো, এটা কিন্তু ধাক্কা লাগাইবো তোমার বিজনেস, খালি ডেমনস্ট্রেশন করিও দেখবা।
টোনার আই ক্রিম লাগানোর পরে সেরাম। অনেকে আই ক্রিম লাগাইতে চায় না, আই ক্রিম না লাগাইলে চোখের নিচে কালো হয়ে যায় আস্তে আস্তে। 25 বছর পরে নিয়মে আই ক্রিম লাগাইতো, আর কেউ চোখের নিচে কালো হয়ে গেল, রিঙ্কলস আই গেল, লাইন আই গেল, ভুলে যায় যদি তো পাখি হয়তো দেখবাই, এটাও কিন্তু ঠিক হয়ে যায় আই ক্রিম লাগাইলে, এগুলো কিন্তু ঠিক হয়। আই ক্রিমের পর সেরাম লাগানো হইতেছে, সেরামটা আস্তে আস্তে সব কাছে লাগাইবো মেসাজ করিয়া। তাই নিজে নিজে লাগা, কিন্তু সব নিজে নিজে, কাস্টমার নিজে নিজেই লাগাইবো। নাইলে সেরাম লাগানোর পরে দিন যেহেতু ওখানে দিনের ক্রিম লাগাইবো, তো ওই রুটিনটা তুমি নিজে করবে ডেইলি, আর মানুষের করবে, এটা দিয়ে তোমার বিজনেস। আর আমি তোমরা বিশ্বাস দিব একটা কথা, তোমরা গ্যারান্টি দেই, তোমরা তো নিবা নিজের লেগিয়া প্রোডাক্ট, যদি নেও এখন যদি কেউ নাও, পুরো যদি সেট নাও, রিজাল্ট না পাইলে 15 দিনের রেজাল্ট আমরা দিলে প্রোডাক্ট 15 দিন পরে আমার রিটার্ন দিলে আমি আসি লোয়ার লেগিয়া, আমি লাগাই তো টেনশন নাই। তো গ্যারান্টি দিয়া তোমার চেহারা চেঞ্জ হইবই হইব। একটা কথা মনে রাখবা, এটা আমি কইলাম না যে আমরা কেউ ব্রিটিশের মতো স্কিন হয়েছি, ওইটা হইতো না, আমেরিকান মানুষের মতো স্কিন আমার হইতো না, এটা আমার যে ঠাকুরের রঙে সেরকমই থাকবো আমি। আমার চোখ নাক তো কিছু চেঞ্জ হইতো না, কিন্তু আমার স্কিনটা হেলথি হয়ে যাইব, গ্লোয়িং হয়ে যাইব, ভালো লাগবে তোমার দেখতে, ঠিক না? ওইটা বহুত ইম্পর্টেন্ট। যে ক্রিমটা বেশি হয়েছে ধরা নেওয়ার সময় কিছুই তো না, আস্তে আস্তে স্প্রে করে দিব। গোলাত লাগাইবো একটু স্প্রে করিয়া, গোলাতো লাগাইবো, সেম কেয়ারটা কিন্তু গোলাতো করবো আমরা, আমরা যেটা মুখে করবো এটা গোলাতেও করবো আমরা ডেইলি। আর দিনের বেলা সেম রুটিন, সন্ধ্যার পরে সেম রুটিন, খালি ডে ক্রিমের বদলা নাইট ক্রিম লাগাইবো আমরা। কতটা বুঝছো? আমি নিজে লাগাইবো, মানুষের করাইবো, ডেমনস্ট্রেশন করাইবো, ডেমনস্ট্রেশনে বিজনেস খুবই ভালো হয়।